বড় উঁচু ধর আল্লাহ ওলি আল্লাহ আমার পিতাকে বানাইছে না। আমি জীবনে 3টা ঘটনা, একটা ঘটনা। আরেকটা হলো কি, মোহাম্মদ আলী ক্লে জীবনের শেষ খেলা 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ওই প্লেয়ারটির নাম ছিল লিওন স্প্রিংস, জর্জ ফোরম্যান, জো ফ্রেজিয়ার। জর্জ ফোরম্যান, জো ফ্রেজিয়ার, লিওন স্প্রিংস, এই 3টাকে হারাইছে সে। 5 বছর অন্তর অন্তর খেলা হয়। 3 জনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। যখন ল্যারি হোমসের সাথে যখন খেলা হয়, তখন আমি ওই খেলাটা আমাদের গ্রামে, আমি তখন ছোট ছিলাম, ওখানে বিশ্বস্ত, ওখানে একজন বাড়ি আছে, হিন্দু বাড়ি, ওখানে যে আমি দেখছিলাম, চেয়ার দিল, বসলাম। তা আব্বা কই যে কই যাস? আমি আব্বা মোহাম্মদ আলী ক্লের খেলা দেখার যাই। কই কি খেলা? আমাকে এটা বক্সিং খেলা। মোহাম্মদ আলী মুসলমান 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কাল্লাও খেলবো, আমি ল্যারি হোমসের সাথে খেলবো। তা তুমি যাই কি? আমাকে আমি দেখো এটা খেলা দে, ওই লাগবে। কই যাও, খেলা দেখে লাভ নাই, মোহাম্মদ আলী ক্লে আইরে যাবো, যাও। আমরা আব্বা যদি না হারে, কিন্তু এটা তো মান সম্মানের ব্যাপার। কয় যা, কইছি বুঝাই কইছি, যা। পরে ওখানে গিয়েছে, যাওয়ার পরে আমি কইছি কি আজকে মোহাম্মদ আলী ক্লে হাইরা যাব, সবাই জাকর ধরছে, কয় হাইলে 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন ল্যারি হোম, মিরা যাবো গা। তারপরে আমি যে আল্লাহ যাই, আমি তো মোহাম্মদ আলী ক্লের পক্ষে দোয়া করছি প্রথম, যে আল্লাহ মোহাম্মদ আলী ক্লে যেন জিতা যায়। উল্টে দোয়া করতেছে, আল্লাহ মোহাম্মদ আলী ক্লে যেন আইরা যায়। আইরা গেলে আমার বাপের নাম থাকবো, ল্যারি হোম যদি জিতিয়া দাও। ওরা মনের বিরুদ্ধে কথা কইতেছে। তারপরে আব্বা কাছে, আব্বা আপনি কিন্তু তাহলে খেয়াল করে করেন, তার কারণ এলাকার মানুষ সব জানে আজকে বিশ্ব খেলা হবে ল্যারি হোমসের সাথে, মোহাম্মদ আলী ক্লের সাথে, 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী। কয় যাও, বুঝাই যাও, হাইরা যাইব মোহাম্মদ আলীকে হাইরা। তারপরে আমি তো ডরিয়া মরিয়া খেলা দেখতেছি, আল্লাহ আমি যেহেতু মোহাম্মদ আলীর পক্ষে, আল্লাহ যাই হাইরা যাই। তাও আবার এই তারপরে যাই কিছু হোক, পরে শেষে সবাই যখন হাসতেছে, পীরগিরি সব জায়গায় খাটে না। তারপরে 5 রাউন্ডের সময় খেলা আছে, ইউটিউব ক্লিক দেন, এখন পাবেন ইউটিউবে ক্লিক দেন, বক্সিং মোহাম্মদ আলী ল্যারি হোমস লিখে ক্লিক দেন, এখন পাইবেন, এখনই পাইবেন। পরে আমি সেই জন্য ক্লিক দেওয়া দেখছি, কত বছর আগে দেখছি, রেকর্ড করা থাকে তো। 5 রাউন্ডের সময় মোহাম্মদ আলী ক্লে নক আউট হয়ে গেল, হারিয়ে গেল ল্যারি হোমসের সাথে। সারা রুম ভরা তো জাকর, আমি কিরে দেখ হাইরে গেছে। তখন যাই কিছু হোক মানি গেল, তখন পীরগিরি টিকে গেলাম। আমার বাপের পীরগিরি টিকলো, আমি পীরের বলার ঠিক। বাসায় এসে আব্বা কয় কি হারে নাই? আব্বা তো খেলাই দেয় নাই। গোটা বিশ্ব পৃথিবী এই সমস্ত মানুষদের হাতের তালুর মধ্যে থাকে, খালি খেলা কেন পৃথিবী গুইনা তারা বলে দিতে পারে। আপনারা পারবেন, আমল করতে থাকেন। রাত্রিতে শোয়ার সময় সূরা নূরের 35 নম্বর আয়াতটা পড়েন। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসু নূরুন আলা নূরি ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এটা আর হলো সূরা বাকারার শেষ 82 আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটা যে ব্যক্তি পড়বে তার রূহটা আল্লাহর আরশে বিচরণ করবে, এবং জিন শয়তান তার বাড়িতে কোনো চুরিধারি করতে পারবে না। তার রূহের আত্মার জগতের মাধ্যমে পৃথিবীর সব খবর আল্লাহ পাক তাকে জানাবেন। এই আমল করেন আর সূরা ইখলাস পড়েন, আস্তে আস্তে অভ্যাস করলে আপনিও পারবেন। যাই কিছু প্রকাশ করা ভালো না। একটা দিন কি ঘটনা, যাই হোক আর কি, হ্যাঁ ও এটা তো ওইদিকে, তো
তখনও শুকনা কোনো নদীর কোনো চিহ্নই নেই। আব্বা বলছিলেন যে তগবারের তো ইলিশ মাছের জাগ যায় রে, মানুষে হাসছিল দাঁড়াল ওটা বিল্ডিং বিল্ডিং সব, সেগুলো নদী গর্ভে সব বিলীন, নদী গর্ভে সব বিলীন সেগুলা। যাই কিছু রুহের আত্মার জগতের খবর, এগুলা আবার অন্য জগতের একটা কথা। দরকার নেই, ফেরাসাত বলে এটাকে, ফেরাসাত। ফেরাসাত ইত্তাকু ফেরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন। জিকির বেশি বেশি করেন, সফল কাম অবশ্যই হইবেন। সকল কাজে আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ প্রত্যেক অবস্থায় আমি তোমার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, প্রত্যেক অবস্থায় শুকরিয়া আদায় করি। মন বেজার থাকবে না খুশি থাকবে? খুশি থাকবে, বেজার থাকবে না, সাবধান। মুমিন ব্যক্তির বেজার হওয়ার কিছু নাই। কারণ কি? যেখানে আল্লাহ পাক নিজেই বলেছেন, কি বলেছেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন যে আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করব, এটা আমার কুদরতের উপর তো ওয়াজিব হয়ে গেছে। তা আপনি কেন তো চিন্তা চেতনা এত কিছু না, সব কিছুর দায়ী দায়িত্ব মহান মাবুদের উপরে। তো মানুষ তার পিতার কাছে দোয়া চায়, বুজুর্গ ব্যক্তির কাছে দোয়া চায়, মুর্শিদ ইমামের কাছে দোয়া চায়, এটা চাইতে পারে, এটা শুদ্ধ, এটা জন্য কিছু না। আল্লাহ পাক আদ-দুআ মুখুল ইবাদাহ, আল্লাহ পাক এই দোয়া এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়াকে কাজ হয়। এটা মনে সন্তুষ্টি দিয়া কাউর জন্য দোয়া করে, কিছু বলে, সূরা ফাতিহা পড়ে, জিকির করে, আল্লাহ এই উসিলা করে অমুককে তুমি এই কাজটা তুমি করে দাও, আল্লাহ রহম করো, বরকত তুমি করো, তাহলে আল্লাহ পাক কোন কোন বান্দার দোয়াকে আল্লাহ কবুল করেন। এটা হলো অন্য জিনিস। আর সামগ্রিকভাবে মহান মাবুদের নিকট তাওয়াক্কুল ভরসা করতে হবে এবং জিকির চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেন অবশ্যই তুমি সফল কাম হবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনের দোয়া যদি কামে নাই যদি লাগে, তাহলে সন্তানাদি পিতামাতার জন্য দোয়া করে গে, আর পিতামাতা সন্তানের জন্য দোয়া করে গে। ইজা মাস্তা সাহেবকুম ফাদুহু, যখন তোমাদের মধ্য থেকে তোমাদের কোনো আপন স্বজন যখন ইন্তেকাল করে, ফাদুহু দোয়া করো তার জন্য। দোয়ার প্রশ্ন আসে কেন তাহলে পরে? দোয়ার প্রশ্ন কেন আসে? তাহলে পরে সন্তানাদি পিতামাতার জন্য কি দোয়া করবে না? যে দোয়া আল্লাহ পাক শিখাই দিয়েছেন কিভাবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের পিতামাতা যেরকম ভাবে আমাদেরকে লালন পালন করেছে ছোট বয়সে, তুমি তাদের প্রতি রহম করো। এই দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন না? শিখাই তো আল্লাহ পাক দিয়েছেন এটা। ইজামাত আল ইনসান ইনকাতা আনহু আমাল হুইল্লা মিন সালাসিন, মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটা জিনিস তার দোয়ার জন্য চালু থাকে। আর ইলমিন ইনতাফাউ বিহি, যদি ইলম বিতরণ করে এটা তার দোয়া সে পায়। আমিন সাদাকাতিন জারিয়াতিন, এই দোয়া এই সওয়াব সে পায়। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার ছেলে সন্তান পৃথিবীর বুকে রেখে যাবে, তো ছেলে সন্তান ইয়াদউ লাহু পিতামাতার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার প্রশ্ন আসে কেন? দোয়া আছে এই জন্য প্রশ্ন আসে। কাজে মনের সন্তুষ্টিটাই হলো সবচেয়ে বড় দোয়া। পিতামাতা খুশি হবে, সন্তানের জন্য দোয়া হয়ে যাবে। আল্লাহ আমার সন্তানকে কবুল করো, তুমি ভালো করো, দোয়া। আলহামদুলিল্লাহ। কাজে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দেশের জন্য দোয়া করেন, আমরা দেশের জন্য দোয়া করি।